আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আজকের বিষয় হচ্ছে ছোট্ট শিশুদের অতিরিক্ত কান্নাকাটি কারণ কি। ছোট্ট শিশুদের অতিরিক্ত কান্নাকাটির কারণ সেটা আপনি লক্ষ্য রাখবেন যে বাচ্চা 15 দিন পরে অতিরিক্ত কান্নাকাটি করে কিনা, কান্নাকাটি করার সময় সে কুচরামুচড়ি দিচ্ছে কিনা, সে প্রচণ্ড মুচড়ামুচড়ি করে তারপরে সে হচ্ছে গিয়ে কান্নাকাটি করতেছে কান্নাকাটির সময়। তো এটাকে আমরা বলা হয় ইনফ্যান্ট কলিক, যেটা 3 মান্থ পর্যন্ত হয়ে থাকে। এটা 3 মাস পর্যন্ত আপনার বেবি যে কান্নাকাটি এটা থাকবেই। এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো কিছু নেই। আপনার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বাচ্চার পায়খানা এবং প্রস্রাব ঠিকমতো করছে কিনা। বাচ্চা অতিরিক্ত মোছড়ামুছড়ির ফলে পায়খানা করে দিচ্ছে হালকা হালকা, প্রস্রাব করতেছে ঘন ঘন, তাহলে আপনাকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি আপনার শিশু সন্তানটি ছেলেবাবু হয়ে থাকে তাহলে তার প্রস্রাবের রাস্তা পরিপূর্ণ ক্লিয়ার আছে কি না, বাচ্চা যে প্রস্রাব করতেছে তখন সে নিচের দিকে প্রেশার দিচ্ছে কিনা। বাচ্চা যদি নিচের দিকে প্রেশার দেয় তাহলে আপনার আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে বাচ্চার প্রস্রাবের রাস্তাটা ক্লিয়ার আছে কিনা। অনেক ক্ষেত্রে হয় বাচ্চার প্রস্রাবের রাস্তাটা আটকানো থাকে, ছোট্ট থাকে, যার কারণে তার প্রস্রাব করতে সমস্যা হয়, তখন সে অতিরিক্ত কান্নাকাটি করে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলা হয় ফাইমোসিস। বাচ্চার গ্ল্যান্ড প্যানিসের মাথাটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, সেটাকে আমরা বলা হয় ফাইমোসিস। তো এটা নিয়ে অতিরিক্ত ভয়ের কিছু নেই, এটা আপনি নিকটস্থ ভালো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর বাচ্চার কুচরামুচড়ি দেওয়ার পিছনেও আরেকটা কারণ থাকে, সেটা হচ্ছে গিয়ে অ্যাবডোমিনাল ক্রাম্পিং থাকে, ওই ক্ষেত্রে এটা হতে পারে। মায়ের যে ব্রেস্ট ফিডিং করায়, মায়ের ব্রেস্ট ফিডিংয়ের ফলে বাচ্চার পেটে অতিরিক্ত গ্যাস হয়, তখনও এটা হতে পারে। তো আমরা যারা মায়েরা আছি বাচ্চাকে প্রপারলি ব্রেস্ট ফিডিং করাবো, অবশ্যই বাচ্চাকে দায়িত্বশীল হয়ে ব্রেস্ট ফিডিং করাবো। আমরা হজবরল ওষুধ খাওয়াবো না ছোটো বাচ্চাদেরকে, কেননা বাচ্চাদেরকে অতিরিক্ত ওষুধ অনেক ক্ষতির কারণ বয়ে বেড়ায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।